আজকে বানিয়েছিলাম বাসার সবার জন্য ইফতারিতে মজাদার হালিম। আর এই হালিম মিক্সটা আমি সুপার শপ থেকে কিনে এনেছি। আর হালিম রান্না করতে যা যা উপকরণ লাগবে তা সব কিছু রেডি করে নিয়েছি। আর এখানে আমি গরুর মাংস নিয়েছি হাড় ছাড়া। তো এরপরে আমি হালিম রান্নার জন্য যে ডালটা লাগবে সেটা এখন গরম পানির মধ্যে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে আমি মাংস রান্নার দিকে চলে যাব। তো ফার্স্টে আমি পেঁয়াজটা ভেজে নিয়ে সব রকমের মশলাপত্র দিয়ে মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিব। এরপরে আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে এই মাংসের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এটা কিন্তু বেশ কয়েকবার ভালোভাবে কষাতে হবে। আসলে যত ভালোভাবে কষানো যাবে তত কিন্তু মজা হবে। আর সঙ্গে আমি হালিমের সঙ্গে যে মশলাটা থাকে সেই মশলাটাও দিয়ে নিয়েছি। হালিম রান্নার জন্য কিন্তু মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। মাংস যত বেশি নরম হবে হালিম খেতে কিন্তু তত বেশি মজা লাগবে। যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন রান্না করা মাংসের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিব। আর সঙ্গে যে মশলাটা ছিল সেটা এখন দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব। আর এই পর্যায়ে এসে চুলার হিটটা খুবই স্লো হিটে রেখে দিব, কারণ বেশি জোরে হিট দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো ভালোভাবে রান্না করা শেষে এখন লাস্টে বাগার দিয়ে নিব। আর বাগার দিলেই কিন্তু রান্নাটা রেডি। আর আমি যখন থেকে এই হালিম রান্নাটা শিখেছি, প্রতি বছরই আমাদের বাসায় রমজান মাসে আমি এই হালিমটা রান্না করি। আর আমার হাতের হালিম আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। এরপরে ডেকোরেট করে নিচ্ছিলাম। তো এই ছিল আমার হালিমের ফাইনাল লুক। আর এই হালিমটা খেতেও কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয়েছিল।